আরে 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 বন্ধ হরে, আরে বন্ধ হ। আমি সবকিছু ঝাপসা দেখি কেন? মনে হচ্ছে চোখের সামনে কেউ পর্দা টাঙায় রাখছে। আজকের দিনটা খারাপ, কালকের থেকেও খারাপ দিন। আরে হ্যাঁ, আমার ডাক্তারের প্রেসক্রিপশনটা গেল কই? পাইয়া গেছি। আরে না, আরে কাগজে বাজে জিনিস লেখা আছে। ওই ডাক্তার বাবু ভুল ভাল বলে কিনা বেশি বেশি গাজর খাইলে আমি ঠিক হইয়া যাব। যত সব এইসব কে মানবে ওনার কথা? হ্যাঁ, গাজর খুবই খারাপ জিনিস, গাজর খাইলে পেট ব্যথা করে। তাও যে উনি কেন গাজর খাইতে বলেন সব সময়? আরে আমার চপস্টিক কাজ করে না কেন? আমাকে সাহায্য করতে দাও। এই তো ঠিকঠাক করছি আমি। সুস্বাদু। গাজর খাইতে খুবই বাজে। আমি যদি অন্ধ হইয়া যাই তাও কোনোদিন আমি গাজর খামু না। আমার খিদেটাই নষ্ট হইয়া গেল। শোনো, তোমাদের বলছি, টেস্টার কথা একদম শুনো না। গাজর খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। আমার কুঠার আর বন্দুক, আমি যাব গাছ কাটতে। ওরে বাবা, ওরে বাবা, সব হাড় ভাঙা গেছে। আরে আমি এত পড়ে যাই কেন? আর এত গাছে ঠোকর খাই কেন? বাহ, কি সুন্দর গাছ। আরে আমার করাতের কি হইল? এ ভাঙা গেছে নাকি? আমার হাতে তো শুনে রাখ, তুই আমরা এখানে জঙ্গল বাঁচাতে তোকে হারানোর জন্য এসেছি। আমরা শুধু হিরোর মতো দেখতেই নয়, হিরোর মতো কাজও করি। এরা দুজন আবার আইসা গেছে। তোদের আজ আমি ছাড়ুম না। খাড়ায় যা, দেখাইতাছি মজা। পাগলা, চলে আয়। চল গিয়ে দেখি এটা কোনো চালও হতে পারে। কেষ্টা, আমি তোর পিছনেই আছি। ও তুই এইখানে? তবে রে, তবে রে। দাদা, মরতে কেটে অন্ধ হয়ে গেছে। দেখ দেখ, বদমাশ কেষ্টা, আমরা এখানে। চলে আয়, ধর আমাদের। দেখতে পারতাছি না। আচ্ছা তোরা ওইখানে খাড়ায় যা, গুলি কইরে এবার খুলি ওড়াই দেবো তো। দাদা তোর পালি এখান থেকে। তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না। আরে এটা কি হইতাছে? কাজ করে না কেন? দেখি তো। এইরকম অদ্ভুত বন্দুক তো আমি জীবনে কোনোদিনও দেখিনি। আরে এই বদমাশ কেষ্টা, একে দেখে তো ঠিক মনে হচ্ছে না। দাদা তোকে বালি নিয়ে যাই। কেষ্টা কখন যে ফিরবে? আমার খিদে পেয়েছে। ও এসে গেছে, দারুণ। এসব কি হচ্ছে? বাবলু, কেষ্টাকে নামা রে। আরে ব্যাপারটা এরকম নয় যেটা তুই ভাবছিস রে। ও হঠাৎ অসুস্থ হয়ে গেল। আরে হ্যাঁ রে, এটাই হয়েছে, বুঝেছিস তুই? দাঁড়া, তোদেরকে দেখাচ্ছি, তারপর তোরা বুঝতে পারবি। দেখ একবার, এবার তোরা বুঝতে পারবি। ডক্টর লিখেছে যে কেটটা গাজল খাচ্ছে না, তাই জন্য অসুস্থ হয়ে পড়তে। কিন্তু আমার মনে হয় গাজল খেতে হেভি লাগে। এটা তো একদমই ঠিক কথা। ঠিক আছে বাবলু, ডাবলু, তোরা দয়া করে কেষ্টাকে সাহায্য কর। ওকে নিয়ে চিন্তা হচ্ছে। এভাবে চলতে থাকলে ও যে অন্ধ হয়ে যাবে। কিছু একটা কর। আমি মাছ পাচ্ছি না, সবজি খেতে পারবো না। ও ঠিক মতো দেখতে পাচ্ছে না বলে ও আমাকে মাছের পরিবর্তে সবজি দিচ্ছে।
এক মাস হয়ে গেল মাছ খাইনি। আমি একটা বিড়াল, আমার যে মাছ ভালো লাগে। দাদা আমাদের এই বিড়ালের সাহায্য করা উচিত। ওর আমাদের সাহায্যের প্রয়োজন দাদা। ঠিক আছে, আমরা সাহায্য করব। সত্যি বলছিস? আরে আমি গাছ কাটুম না, আর গাছ কাটুম না, সাইডা দে আমারে, সাইডা দে। আমি আমার বাসায় আছি, তাইলে তোরা এখানে কি করতাছিস? আমরা তোকে সাহায্য করতে এসেছি। এনে খেয়ে নে এটাকে। এটা খেয়ে নিলে তুই থুতু হয়ে যাবি। না, সরাই দে, এই গাছের গন্ধে আমার বমি পায়, সরাই দে। ওরে কেষ্টা, দয়া করে এটা খা। আমারে ধরছিস কেন? এটা খা বলছি, ডাক্তার খেতে বলে তোকে। এটা খেলে তুই থুতু হয়ে যাবি। আরে কেষ্টা, ওদের কথা শোন না। এটা তো কোনো কাজই হলো না। ভাবতে হবে। আমি কইতাছি তোদের, আমি জীবনে গাজর খামু না। আমার সাথে কি করবি তোরা? তোর নিশ্চয়ই পিপাসা পেয়েছে, এই নে একটু জুস খেয়ে নে। তার আগে আমারে ক, এটা কোন ফ্লেভারের জুস? আরে তুই এটা খেয়ে নে, এতে ফলের সঙ্গে আরো অনেক কিছু মেশানো আছে। দাদা আমি একটু খাবো। আরে দূর, এর স্বাদ তো পুরো গাজরের মতো, আমার চাই না। আমি খেয়ে নিতে। তোর কি সত্যি খিদে পেয়েছে? কি খাবি বল? আমাদের কাছে স্যালাড আর স্যুপও রয়েছে। আমার চাই না, আমি জানি ওগুলোর মধ্যে গাজর তোর ভর্তি। ইচ্ছে, তাহলে কেক তো খেতে পারিস। এটা সত্যি ভালো খেতে। যখন কইতাছিস তখন আরে ভিতরেও গাজর আছে। বদমাশ কেষ্টা, তোর ভালোর জন্যই বলছিলাম। তুই টেবিলে বসে খাবার খাবি, আর এক্ষুনি খা। পচা গাজর একটা। এটা গাজর খাবো না। তুই দৃষ্টিশক্তি না হারাতে চাইলে গাজর খেয়ে নে এখুনি। ওরে আমারে সাইরা দে, আমি গাজর খামু না। আমি গাজর খামু না, গাজর খামু না। আরে কিছু চোখে দেখতে পাচ্ছি না রে। আমার দ্বারা আর হবে না, বুঝেছিস? ওরে বাবা রে। দাদা আমার একটা খিদে পেয়েছে। ঠিক আছে, কিছু খেয়ে নে। এবার আমি লাঞ্চে কি খাবো? আমি জানি তো, আমি একটু স্যুপ বানিয়ে খাবো। আমি শুধু সব কিছু কলার মধ্যে ফেলে দিয়ে, আমি জানি এগুলো খেতে হ্যাপি হবে। এটা খেতে যা হবে না, কারণ আমি বেচারা কেষ্টা। এটা কি? তুই আবার এটা কি বানাচ্ছিস? বল। এটা একটা স্যুপ, এর মধ্যে ফল আছে, গাজর আছে, একটু সবজি আছে, আলো, অনেক কিছু আছে। দাদা এটা একটু খেয়ে দেখ। না 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 না, আমার সত্যি খিদে নেই রে। দাদা সত্যি খিদে নেই আমার। এটা দারুণ লাগবে। তো ভালো গন্ধ দিয়ে বেরোচ্ছে। আরে 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 কি ভালো গন্ধ বেরোচ্ছে। দে দে, স্যুপ খাবো আমি। মনে হচ্ছে আমি ভাইসা গেছি। আমি জীবনে এত ভালো স্যুপ কোনোদিনও খাই নাই। কত খাবার খাইছি, এইরকম খাই নাই। মনে হচ্ছে আমার কেউ কিছু কইতাছে। আমি খুঁটি হয়েছি যে তোর ভালো লাগেতে। পাগলার ভালো লাগেনি মানে খুবই বাজে হয়েছে, কিন্তু টেস্টার মনে হচ্ছে খুব ভালো লেগেছে। তোর এই ভেজিটেবল স্যুপ কাজে দিয়েছে পাগলা। তুই খুব ভালো স্যুপ বানিয়েছিস পাগলা। মিয়াও মিয়াও মিয়াও। আমি একটা বিড়াল, খরগোশ নই। তাহলে আমাকে কেন গাজর খেতে দিচ্ছিস? একটু মাছ দে না রে কেষ্টা। আমারে বিরক্ত করবি না। গাজর খাইলে আমার মতো তোর শক্তি হইবে। চুপচাপ খা। ওরে আমায় আর গাজর খেতে দিস না।
মনে হয় ভাল্লুকরা আর খুঁজে পাবে না, কিন্তু আমি যে অনেক হাঁপায় গেছি। মনে হচ্ছে দুপুর হইয়া গেছে। এবার ঘুমাইনোর সময় হইছে। আজকের দিনটা খুবই মনোরম। এখন তো ঘুমানোর সময়, চলুন গিয়ে ঘুমিয়ে পড়ি। সেটার কোনো দরকার নেই, চল আমরা দুজনে মিলে মজা করি। কিন্তু যারা ঘুমানোর চেষ্টা করছে তাদের যদি অসুবিধা হয় তখন? কোনো ব্যাপার নয়, দেখ ছোট, আমি এখানকার রাজা আর চাইলেই যে কোনো সময় খেলতে পারি। দাদা একটু ঘুমিয়ে না পাগলা, আমরা ঘুমাবো না। আমরা ঘুমোলে কেসটা গাছ কাটা শুরু করে দেবে। কথাটা বোঝার চেষ্টা কর। চেষ্টা করিস না, হলো আমাদের মতো একটু ঘুমের প্রয়োজন। দুপুর বেলায় ঘুমালে গায়ে একটু জল বাড়বে, বুঝলি? আমি যা বলছি কেন শুনছিস না? আমরা ঘুমিয়ে পড়লে জঙ্গলের পাহারা কারা দেবে বল তুই? কখনোই না, আমাদের ঘুমোলে চলবে না। পাগলা, এই পাগলা, চলে আয়। দাদা কেষ্টার কাছে যন্ত্র আছে, আমাদের কিছু করতে হবে। আমাদের কোনো উপায় বের করতেই হবে। তুই কিন্তু ঘুমিয়ে পড়িস না, এটা ঘুমানোর সময় নয়। পাগলা, এটা ঘুমানোর সময় নয়। কথাটা বুঝতে পারলি? দাদা তাহলে আমরা কি করবো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। শোন, দাদা আবার ঘুমিয়ে পড়েতে। এবার ওই ওকে ওঠাবে। তোর ঘুম নিঘাত ভেঙে যাবে। আরে এটা কি? আরে আরে কে টাকা তো? ওরে ঠিক বলেছিলি দাদা, কাজে দিয়েছে ওটা। একটা ব্যাঙ আমার প্যান্টের ভিতরে ঢুকে গেছিল। গাছের তলায় শোয়ার সময় অনেক কিছু খেয়াল রাখতে হয়। ঠিক আছে, গাছের ওপরে উঠে এবার শুই। দাদা ও আবার ঘুমিয়ে পড়লো। দাদা একবার দেখ ওকে, একদিন আমিও এইভাবে ঘুমানোর চেষ্টা করবো। এই তোর বস তোকে ডাকছে। কি কইলি? ওর ঘুম ভেঙে গেছে। আরে বাপরে। হ্যালো স্যার, আপনি আছেন তো লাইনে? মনে হচ্ছে স্যার আজকাল আমার স্বপ্নেও আইতাছেন। এত সহজ যে তোরা আমারে নিয়ে মস্করা করিস? খারাই যা। ফেলুম তোদের আজ আমি সারুম না। আমিও ক্লান্ত হয়ে গেছি। তাহলে ঠিক আছে, চল একটু বিশ্রাম নিয়ে নি। তোরা দুই ভাল্লুক আমার ঘুম খারাপ করছিস, এর শাস্তি তোদের পাইতেই হইবে। আমি দেব এই শাস্তি। তবে রে অদল কুতকুত ভাল্লুক। হয়ে গেছি। আমার ঘুম পাইতাছে। এতটাই
ক্লান্ত হয়ে গেছি যে কেসটার সঙ্গে লড়াই করার শক্তি নেই। কবে রে? দাঁড়া দাঁড়া দেখাইতেছি। একটু শুইয়া পড়ি। পাগলা দেখ, আমি আর তাকাতেই পারছি না। এরা দেখছি ঘুমোচ্ছে, ওদের তাহলে জাগার সময় হয়ে গেছে, পুরো কোথাকার। কারা ওখানে? এই দেখ, আমাদের না সবার ঘুমের খুব প্রয়োজন। আমরা নিজেদের ঝগড়া একটু মিটমাট কইরা নি। আমরা তো পরেও লড়াই করতে পারি। বল, এত ঘুম চোখে লড়াই করা ঠিক না। ভালোই তো। কেষ্টা, এক্ষুনি ফোনটা তোল। কেষ্টা, আমার কথা শোন, ফোনটা তোল। ওরে কেষ্টা, ফোনটা তোল রে। কেষ্টা, ফোনটা ধরবি কিনা? ফোনটা ধর কেষ্টা। এই কেষ্টা। হ্যালো, শুইয়া পড়ো। কেষ্টা, এই মাসের কাজ তুই শেষ করেছিস? এই শব্দটা কিসের? তুই কি ঘুমাচ্ছিস নাকি? কেষ্টা, ওঠ বলছি, শুনলি তুই? এই কেষ্টা, উঠে পড়। মনে রাখিস কেষ্টা, এই মাসে কাজ না শেষ করলে মাইলেও পাবি না, চাকরিও খোয়াবি। তুই সব থেকে আলসি কাঠুরে। কে জানে কোন কুক্ষণে তোকে কাজে রেখেছিলাম। কেষ্টার ফোন দেখছি। হ্যালো বলছি। দেখি রে, তোর সাথে কি ওখানে কোনো বাদর আছে নাকি? কেষ্টা? হ্যাঁ, আমি একটা বাদর। কিন্তু আমি খুব সাহসীও। শুধু তোমার তথ্যের প্রয়োজনে বলছি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি কেষ্টা? কি হলো? আমার মতো রাজার মুখের উপরে ফোন কেটে দিল। ঠিক আছে, মহারাজ, এবার গান শুনুন। ঠিক আছে, খুব ভালো। চল আমরা সবাইকে গিয়ে শোনাই। বাবলু, এই দেখ, ফোন থেকে কেমন অদ্ভুত আওয়াজ বেরোচ্ছে। এই ওঠ না, ওঠ বলছি, এক্ষুনি ওঠ। আরে তোরা শুনবি তো? আমি এক্ষুনি তোদের আদেশ দিচ্ছি। ঘুম নষ্ট করে কে? ঘুম থেকে ওঠ। বন্ধ কর রে। আরে ফোনটা তো আমার। আরে আমার ফোন আমার ফেরত দিতেছিস। কে এত চেঁচামেচি করছে? চুপ কর বলছি। এই কখনো এই গান শুনতে ভালো লাগে, তবে এখন লাগতাছে না। এই আমার ফোন আমারে ফেরত দে। আমি কি করে মানবো এই ফোনটা তোমার? কোনো প্রমাণ আছে নাকি যে পেয়েছে তার এটা? আরে বন্ধ কর, আওয়াজটা বন্ধ কর, সরে বাস্তা। তুই সবার ঘুম ভাঙাচ্ছিস কিন্তু খুব বাজে তুই। ওকে দিয়ে দে বলছি, দে বলছি। এই পাতলা, আমি এখানে ঘুমানোর চেষ্টা করতে। আর তুই? আরে হ্যাঁ, যখন মজাই করবি তাহলে ঘুমিয়ে থেকে লাভটা কি বল? মজা করে নাচি সবাই, চল। ওটা দিয়ে দে বলছি। আইডিয়া। আরে আমার হাতের দিকে দেখ একবার। ফল আমার ফল কিন্তু দারুণ লাগে। এতগুলো ফল আমি খেতে পারবো না। আমি একটা ফল খেতে পারবো না। আরে ভাই, এই ফলগুলো কি আমার জন্য না? আরে না, এত নিস্তব্ধতা কিসের? থাকুক না। কে শান্তি। ডাবলু, তুই ঘুমিয়ে পড়লি কেন? বাবলু, চল না। আরে এটা কি? আমারও দেখছি ঘুম পাচ্ছে। আরে বন্ধুরা, কই তোরা? ওঠ, খেলবো, চ চ।